ঈদে মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম কে করলেন? আল্লাহ বলেন না, কে করলেন? আল্লাহ করলেন। এখন ঈদে মিলাদুন নবীর মাহফিল করলে লাভ আছে না লস আছে? অনেকেও বলে হুজুর ব্যবসাতে লস, কর্মতে লস, লেখাপড়াতে লস। নিয়ত করে আমি যদি ব্যবসাতে উন্নতি হয়, আমার যদি একটা বিল্ডিং হয়, আমার ঘরে কোনো সন্তান নাই, যদি সন্তান হয় আমি আমার নবীর ঈদে মিলাদুন নবী করব। এরকম নিয়ত করা যায় কিনা? আমি বলবো না। আশ্চর্য হয়ে গেলাম, আসার সময় একটা কিতাবের মধ্যে ঈদে মিলাদুন নবী করলে নাকি রিজিক পিছে পিছে দূরে, সম্মান বেড়ে যায়, তাজিম বেড়ে যায়। সন্তান নাই, আল্লাহ সন্তান দান করে। অর্থাৎ যা দরকার আমার নবীর উসিলায় আমার মওলা বান্দাকে তা দিয়ে দেয়। আমি বললে বলবেন হুজুর আপনার কথা মানবো না, একটু জান না কিতাবে মালিকি মাযহাবের উল্লেখযোগ্য কিতাব ইয়ানাতুত তালিবিন ভাইজান ফাতহুল্লাহ ফি মিলাদ খায়রি খালকিল্লাহ। অসংখ্য কিতাবে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, ওনার শ্বশুর, ওনার চাচা খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের আমলের ঘটনা, সুবহানাল্লাহ বলেন, 1350 বছর আগের কিতাব। 1350 বছর আগের কিতাব। এটা ছিল 92 হিজরি। তখন আপনিও ছিলেন না, আমার বাবাও, আমার দাদাও। 92 হিজরির ওই কিতাবের ঘটনা বলছি। আপনারা বলেন ঈদে মিলাদুন নবী এটা বেদাত। অনেকে বলে কি বলে না, বুঝে না কিন্তু নবীর প্রেমের দেওয়ানা। এটা তো এখন নয়, এটা আল্লাহ আলমে আরওয়াহ, পৃথিবী সৃষ্টি হয় নাই, সর্বপ্রথম আমার আল্লাহ ঈদে মিলাদুন নবী করেছে। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান, ওনার আমলে, উনি তো রাজা ছিলেন, খলিফা ছিলেন। ওনার একটা ছোট বাচ্চা ছিল, অবুঝ বাচ্চা, ছোটরা এখনো বোঝে না। ওই রাজবাড়ি থেকে একটু চোখগুলো বাইরে গেল, দেখতে পেলেন এমন একটা যুবক ঘোড়া নিয়ে স্পিডে আসতেছে। ছোট বাচ্চা এখনো অবুঝ, খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের ছেলে রাজবাড়ি থেকে নেমে গেলেন ঘোড়াকে দেখার জন্য। ওই যুবক স্পিডে আসলো, আস্তে আস্তে খলিফা আব্দুল আজিজ বিন মারওয়ানের সন্তান ঘোড়ার পায়ের সাথে লেগে মাথা থেকে রক্ত বের হয়ে গেল, নাক থেকে রক্ত বের হয়ে গেল, কান থেকে রক্ত বের হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বাভাবিক ছেলে তো চলে গেল। খলিফা আব্দুল আজিজ আব্দুল মালিক বিন মারওয়ান বলে যখন খবর পেলেন আমার সন্তান তো চলে গেল, আর কোন কথা নয়, সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বলে, মারলোকে ধরে আনো, আজকে মায়ের উপর মায়ের হবে, তলোয়ারের উপর তলোয়ার হবে, তীরের উপর তীর হবে, আজকের মধ্যে ফাঁসি দেওয়া হবে। বাদশা বলে, কথা তো, মায়ের নাম কি? কথা বলেন না, মায়ের নাম? ও বাবা, ডানেও সেনাবাহিনী, বামেও সেনাবাহিনী, দৌড় মেরে ওই যুবককে ধরে ফেললেন ঘোড়া সহ। যুবক বলে, আল্লাহর কসম করে বলি ইচ্ছাকৃতভাবে আমি মারি নাই, আমি কাজের জন্য স্পিডে বের হচ্ছিলাম। হঠাৎ করে ওই ছোট বাচ্চা, অবুঝ বাচ্চা পার্শ্বেতে লেগে
আজকে দুনিয়া থেকে চলে গেল। সেনাবাহিনীরা বলে কোনো কথা বলবা না, কোনো কথা বলতে পারবা না। বাদশা সাহেবের অর্ডার, খলিফার অর্ডার, ডানে 10 জন, বামে 10 জন, সামনে অনেক সেনাবাহিনী, ঘোড়া সহ ওই যুবককে নিয়ে আসলেন। এখনো রাজবাড়িতে ঢুকে নাই, রাজবাড়িতে ঢুকে নাই। বাদশা তো গরম, কারণ সন্তান তো কি, বাদশা গরম, চোখের পানি পড়ছে। আরো বলছে না আজকে এমন মায়ের দিব সারা পৃথিবীর মানুষ যেন বোঝা চলে আসে একজন নিষ্পাপ শিশুকে মারলে কি বিচার হয়, এটা আজকে আমি দেখাবো। এরকম করতে না করতে বাদশা সাহেব দরজা খুলে দেখলেন ওই যুবককে ধরে সেনাবাহিনীরা আসতেছে। বাদশা ঘর থেকে বের হলেন, যুবক রাজবাড়িতে ঢুকলেন। ঢুকতে দেরি যুবকের চেহারা দেখে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান মুস্কি হাসি দিয়ে দিলেন। তখন মুস্কি হাসি দিয়ে বলে, সত্যি করে বলো এখানে আসার সময় তাবিজ নিয়ে এসেছো? আল্লাহুম্মা ওয়া আলা আলি বাদশা সাহেব বলে এখানে আসার সময় কোন তাবিজ নিয়ে এসেছো? যুবক বলে না। এখানে আসার সময় কোন মন্ত্র নিয়ে এসেছো? যুবক বলে না। তাহলে আমি এত গরম ছিলাম তোমাকে আজকে ফাঁসি দিব এরকম নিয়ত করলাম। তোমাকে দেখার সাথে সাথে কেমন জানি আমার একটা অটোমেটিক্যালি রহমত চলে আসলো। যুবক 2 চোখের পানি ফেলে বলে, ও খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান, আপনার ছেলেকে আমি ইচ্ছাকৃতভাবে মারি নাই। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার ঘোড়ারও কোনো দোষ নাই। আমি স্পিডে আসার সময় হঠাৎ করে আমার ঘোড়ার পায়ের সাথে বাড়ি খেয়ে মাথার মগজ সমস্যা হলো, রক্তগুলো পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু মওলা আমার কোনো দোষ থাকলে আমাকে ফাঁসি আদালতে নিয়ে যাক, কিন্তু আমার যদি কোনো দোষ না থাকে মওলা আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে। বাদশা সাহেব ওই সময় আমি আমার মার কথা বলি নাই, বাবার কথাও বলি নাই, পরিবারের কথা বলি নাই। ইয়া আল্লাহ আমার যদি কোনো দোষ না থাকে, আমি যদি আব্দুল মালিক বিন মারওয়ান খলিফা থেকে ফাঁসির আদালত থেকে যদি বেঁচে যায়, আমি আমার নবীর ঈদ মিলাদুন নবী করব। ওনার নিয়ত ছিল আমি যদি বেঁচে যাই আমি আমার নবীর মাহফিল দিব, আমার নবীর ঈদে মিলাদুন নবী দিব। বাদশা সাহেব বলে, আসলা তো আসলা, রহমতের ভান্ডার নবীকে নিয়ে আসলা, আসলা তো আসলা, আল্লাহর ইয়াসিনকে নিয়ে এসেছো, আল্লাহর তাহাকে নিয়ে এসেছো, আল্লাহর হামিমকে নিয়ে এসেছো, আর কোনো কথা নয়। আমি খুশি হয়ে গেলাম, সন্তান তো চলে গেল, তুমি যে আমার নবীর মাহফিলের নিয়ত করলা, অর্থাৎ রহমতুল্লিল আলামিনের মাহফিল যে নিয়ত করলা, আমি বাদশা খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান আমিও রহমতের ভান্ডার হয়ে গেলাম। টেনশন করিও না, চিন্তা করিও না। পকেট থেকে 100 দিরহাম বের করলেন। 100 দিরহাম বের করে, যুবক কান্না করিস না, ছেলে তো চলে গেল, তুই আমার সন্তান, তুই আমাকে দেখবি,
আমি মারা যাওয়ার পরে শাহিন শাহর মতো চেয়ারেও বসবি, সুলতানের চেয়ারে, বাদশার চেয়ারে তুই বসবি। আজকে থেকে আমি তোকে ছেলে দাবি করলাম। ওই যুবক বলে, খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান, আপনার সন্তান চলে গেল, আপনি কান্না করিয়েন না। আপনি আমার চেহারা দেখে বুঝে ফেললেন আমি কেমন আল্লাহর বান্দা। ছেলে যা আদর করবে, আমি যুবক, আমার নবীর গোলাম, আমি নবীকে বেশি ভালোবাসি। আমি আমার নবীর উসিলায় আপনার খেদমত করব। 100 দিরহাম দিয়ে বলে, একা করিস না, নবীর বাগানটা সাজাবি, লাইট ফিটিং করবি, আলিশান ভাবে আমার নবীকে ডাকবে, আমার নবীর শান শৌকত চলবে। একা করিও না। আমি যে তোমাকে 100 দিরহাম দিলাম, কাউকে বলবা না, আমার নবীকে বলবা। কারণ নবী তোমাকে এত ভালোবাসে। তুমি নিয়ত করতে দেরি, আমি গরম ছিলাম, মারব ধরব বলেছিলাম, ফাঁসি দিব বলেছিলাম, কিন্তু আমি আল্লাহর জাতের কসম নিয়ে বলি, যখন তোমার চেহারা দেখি আমার গরম ঠান্ডা হয়ে রহমতের ভান্ডার হয়ে গিয়েছে। আর কোন কথা নয়, আমার নবীর মাহফিলে 100 দিরহাম দিবা, নবীকে বলবা তুমি যুবক পাগল না, নবীর আশিক তুমি একা না, আমি খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান, আমিও নবীর জন্য পাগল। অর্থাৎ বোঝা গেল নবীর মিলাদ নবীর মাহফিলের নিয়ত করলে বিপদ থেকে বাঁচা যায়, আদালত থেকে বাঁচা যায়, রিজিকের ভান্ডার হয়ে যায়, বড় কঠিন বলা মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করে। উচ্চ আওয়াজে বলি